নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারের যে টেট মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার যে অর্ডার কপি পাবলিশড হয়েছে সেই অর্ডার কপির যে বিষয়বস্তু সেটি আপনাদের শেয়ার করব। আপনারা জানেন যে ত্রিপুরার সরকার একটি স্পেশাল লিভ পিটিশনস ফাইল করেছে সুপ্রিম কোর্টে, তারই হিয়ারিং ছিল। এবং কাদের বিরুদ্ধে এই স্পেশাল লিভ পিটিশনস, সেটি হচ্ছে সজল দেব এবং অন্যান্য টিচার্স। কেন? তার কারণ হচ্ছে বিগত 16 জুলাই 2024 ত্রিপুরা হাইকোর্ট এই সমস্ত টিচার্সদের সপক্ষে একটি জাজমেন্ট পাস করে, যেখানে বলা হয় 29/7/2011 আগে নিযুক্ত টিচার্সদের টেট কোয়ালিফাই করার ব্যাপারে কোনো শর্ত চাপানো যাবে না। এবং এই বিষয়ের যে জাজমেন্ট ত্রিপুরা হাইকোর্ট দিয়েছিল সেটিকে চ্যালেঞ্জ করেই স্পেশাল লিভ পিটিশনস ফাইল করেছে স্টেট অফ ত্রিপুরা। অর্থাৎ সুপ্রিম কোর্টে স্টেট অফ ত্রিপুরা হলো পিটিশনার, আর সজল দেব এবং অন্যান্য যারা রয়েছেন তারা হলেন রেসপন্ডেন্ট। দেখুন, সেটি রয়েছে স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। এখানে কতগুলি আইএ নাম্বার রয়েছে, ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশনস। দেখুন, সেখানে প্রথম যেটি রয়েছে কন্ডোনেশনস অফ ডিলে ইন ফাইলিং দ্য স্পেয়ার কপিস। তো এখানে সেকেন্ডে দেখুন দাস্তি সার্ভিস ছিল, থার্ডে দেখুন এক্সেমশনস ফ্রম ফাইলিং সার্টিফাইড কপি অফ দ্য ইম্পিউন্ড জাজমেন্ট, সেটি ছিল। এবং 4 নম্বরে যেটি ছিল পারমিশন টু ফাইল অ্যাডিশনাল ডকুমেন্ট অবলিক ফ্যাক্টস অবলিক অ্যানেক্সচার্স। এখানে যে ফ্যাক্টস কথাটি রয়েছে এটি ডেফিনেটলি কোনো একটি বিশেষ কিছুকে নির্দেশ করছে, বা নতুন কোনো ঘটনাবলীকে নির্দেশ করছে, বা তথ্যকে নির্দেশ করছে, যার মধ্যে 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের যে টেট সংক্রান্ত জাজমেন্ট বা অর্ডার কপি বেরিয়েছে সেটিও কিন্তু হতে পারে। তো পরে দেখুন ডেট রয়েছে 13 অক্টোবর 2025। এখানে দেখুন পিটিশনারদের পক্ষে যারা আইনজীবী ছিলেন রঞ্জিত কুমার, শুভদীপ রয় এবং অন্যান্য যারা ছিলেন, এবং রেসপন্ডেন্ট অর্থাৎ টিচার্সদের পক্ষ থেকে ছিলেন শ্রমিক দেব, যার আমরা হিয়ারিংয়ের তার বক্তব্য শুনতে পেয়েছিলাম, এবং ছিলেন প্রখ্যাত আইনজীবী সলমন খুরশিদ। এবার যে অর্ডার সামনে এসছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রথমের যে ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশনস ছিল সেটি অ্যালাউড করা হয়েছে, ডিলে ইন ফাইলিং দ্য স্পেয়ার কপিজ ইজ কন্ডোন্ড, সেটি প্রথমেই বলে দেওয়া হলো। তারপরে বলা হচ্ছে রিলিজড দ্য স্পেশাল লিভ পিটিশনস অন 19 নভেম্বর 2025 at 2 PM, অর্থাৎ আগামী 19 নভেম্বর 2টোর সময় মামলার পরবর্তী হিয়ারিং হতে চলেছে। তার পাশাপাশি বলছে ইন দ্য মিন হোয়াইল লেট দ্য স্টেট অফ ত্রিপুরা টেক স্টেপস ফর এফেক্টিভ সার্ভিস অন দ্য রেসপন্ডেন্টস হু আর ইয়েট টু বি সার্ভড, অর্থাৎ যাদের এই নোটিশ সার্ভ করা বাকি রয়েছে তাদেরকে সার্ভ করতে বলা হচ্ছে, যেন ত্রিপুরা সেটি করে ফেলে। তার পাশাপাশি দেখুন কাউন্টার এফিডেভিট ইফ নট ফাইলড বাই এনি অফ দ্য রেসপন্ডেন্টস মে বি ফাইলড ইন 2 weeks, অর্থাৎ যে জাজমেন্ট প্রকাশিত হয়েছে তার থেকে 2 সপ্তাহের মধ্যে রেসপন্ডেন্টরা তারা কিন্তু কাউন্টার এফিডেভিট জমা করতে পারেন। অর্থাৎ 13 অক্টোবরের পরে 14 দিনের মধ্যে কাউন্টার এফিডেভিট টিচার্সরা কিন্তু ফাইল করতে পারবেন। তার পাশাপাশি বলছে রিজয়েন্ডার এফিডেভিট টু দ্য কাউন্টার এফিডেভিটস, অর্থাৎ এই যে টিচার্সরা যে এফিডেভিট ফাইল করবেন তার পরিপ্রেক্ষিতে রিজয়েন্ডার এফিডেভিটও কিন্তু স্টেট অফ ত্রিপুরা ফাইল করতে পারে, বা অলরেডি ফাইল যদি করে থাকে অলরেডি ফাইলড অ্যান্ড টু বি ফাইলড ইন টার্মস অফ দ্য লিবার্টি গ্র্যান্টেড অ্যাবাভ মে বি ফাইলড বাই দ্য পিটিশনার্স বাই 14 নভেম্বর 2025। অর্থাৎ এই কাউন্টার এফিডেভিটের পরিপ্রেক্ষিতে স্টেট অফ ত্রিপুরা যদি মনে করে যে রিজয়েন্ডার এফিডেভিট জমা দেবে, সেটি কিন্তু 14 নভেম্বর 2025 মধ্যে জমা করতে বলছে। অর্থাৎ যা কিছু হওয়ার জমা দেওয়ার সেটি কিন্তু 14 নভেম্বরের মধ্যে কমপ্লিট হচ্ছে, এবং এই মামলার পরবর্তী যে হিয়ারিং হচ্ছে 19 নভেম্বর 2025 দুপুর 2টো, যেটি কিন্তু মোস্ট একটা ভাইটাল হিয়ারিং হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল যে ত্রিপুরা মামলার যে অর্ডার কপির বিশ্লেষণ এবং আপডেট, যেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।